আজ খুব সকালবেলায় গ্যাংটকের হোটেল দ্য লিও ইন্টারন্যাশনাল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিল্ক রুট ট্যুর বা ইস্ট সিকিম ট্যুরের উদ্দেশ্যে। পাহাড় এবং প্রকৃতির মাঝে একটি অ্যাডভেঞ্চারাস ট্যুর হলো এই সিল্ক রুট ট্যুর। এই ট্যুরে আপনারা কি কি দেখবেন, কিভাবে যাবেন, পারমিট কিভাবে পাবেন এবং কখন যাবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন, সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই পুরো সিল্ক রুট ট্যুরের ট্যুর এজেন্ট ছিলেন সুবল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। উনি খুব কোঅপারেট করেছেন। আর আমাদের যে ড্রাইভার ছিল সুদান, সে খুব ভালো ড্রাইভার। মানে একটা ট্রিপে ড্রাইভারের উপরেই ডিপেন্ড করে পুরো ট্রিপটা। তো ড্রাইভার ভালো না থাকলে পুরো ট্রিপ বেকার হয়ে যায়। এরপর প্রথমেই আসি এই সিল্ক রুট ট্যুরের জন্য আপনাদের কদিন সময় হাতে নিয়ে আসতে হবে। 4 নাইট 5 ডেজ প্রোগ্রাম করলে সবচেয়ে ভালো হয়, অথবা 3 নাইট 4 ডেজেরও প্রোগ্রাম হয়। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো ট্যুর প্রোগ্রামটা কাস্টমাইজ করে নিতে পারেন। আজ আমাদের সিল্ক রুট ভ্রমণের প্রথম দিন। আমরা আজকে ছাঙ্গু লেক, নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুতুব লেক, জিগজ্যাগ রোড হয়ে জুরুকে নাইট স্টে করব। এখানে সুদান অনলাইন পারমিট কপির জেরক্স করাতে গেল, আর আমরা সেই ফাঁকে একটা টি ব্রেক নিয়ে নিলাম। এরপর বলি ছাঙ্গু লেক, বাবা মন্দির, সিল্ক রুট যাওয়ার জন্য আপনাদের যে পারমিট লাগবে, সেই পারমিট আপনারা কিভাবে পাবেন আর কি কি বা ডকুমেন্টস পারমিটের জন্য লাগবে। পারমিট আপনাদের পুরো ট্রাভেল এজেন্ট থ্রুই বানিয়ে নিতে হবে, অথবা যে হোটেলে থাকবেন তাদেরকে আগের থেকে বললেও বানিয়ে দিতে পারে। পারমিট প্রসেস এখন অনলাইন হয়ে গেছে, তাই আপনার ফটোকপি পাঠিয়ে দিলেই হবে। তো সেই জন্য আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড অথবা পাসপোর্টের জেরক্স লাগবে। আর যারা বিলো 18 ইয়ার্স তাদের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেটের জেরক্স লাগবে। আমরা আমাদের ড্রাইভারকে আমাদের ডকুমেন্টসের ফটো তুলে পাঠিয়ে দিয়েছিলাম, ওই আমাদের পারমিট বের করে রেখেছিল। আর হ্যাঁ, পারমিটের জন্য কিন্তু একটা আলাদা কস্ট লাগে। সিল্ক রুট ভ্রমণের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আহা, দেখে পুরো মনটা ভরে গেল। পুরো রেঞ্জটা দেখতে পেলাম না ঠিকই, পরিষ্কার আকাশও রয়েছে, কিন্তু মেঘে একটু ঢেকে গেছে। অল্প সামান্য দেখেও মনটা খুশি হয়ে গেল। এরপর আরেকটু যেতেই রাস্তায় পড়লো মন্দাকিনী ফলস। খুব সুন্দর একটি জলপ্রপাত। এখানে যারা জিপ লাইনিং করতে চায় তারা জিপ লাইনিংও করতে পারে। এরপর আমরা চলে গেলাম ছাঙ্গু লেকে। 12,500 ফিট উচ্চতায় অবস্থিত এই ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে দূরত্ব 38 কিলোমিটার। ছাঙ্গু লেকের সৌন্দর্য বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, সেই জন্য ছাঙ্গু লেক পর্যটকদের আকর্ষিত করে। ছাঙ্গু লেকের পাশেই রয়েছে ছাঙ্গু শিব মন্দির, আপনারা চাইলে দর্শন করে আসতে পারেন। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকের সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। ছাঙ্গু লেক থেকে একটু এগিয়ে আমরা এই একটা দোকানে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো। আমাকে এখানে খুব ঠান্ডা লাগছে, বুঝতে পারছেন তো। এখানে গরম গরম চিকেন মোমো আর চা খেয়ে ব্রেকফাস্ট সারলাম। গ্যাংটক শহরটির অল্টিটিউড হচ্ছে 5,400 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। আর আমরা যেখানে যাচ্ছি নাথুলা পাস, তার উচ্চতা হচ্ছে 14,140 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। তো বুঝতে পারছেন তো, উচ্চতাজনিত সমস্যা অনেকের হতে পারে, কারণ হাই অল্টিটিউডে গেলে যাদের শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো প্রবলেম আছে তাদের একটু প্রবলেম হতে পারে। আপনারা সাথে কর্পূর আর অক্সিজেন ক্যান এগুলো সাথে রাখবেন, আর অতিরিক্ত সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিয়ে যাওয়াই ভালো। আপনাদের পারমিট কিন্তু বিভিন্ন চেক পয়েন্টে গিয়ে চেকিং হবে, তো আপনার কোনো চাপ নেই, ও ড্রাইভারই সব ব্যবস্থা করে নেয়। এরপর আমরা পৌঁছে গেছি 14,140 ফিট উঁচুতে অবস্থিত নাথুলা পাস, ভারত চীন সীমান্ত। গ্যাংটক থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত এই নাথুলা পাস। এটি প্রাচীন সিল্ক রোডের একটি অংশ ছিল। এখানে চীন এবং ভারত দুই দেশের সোলজাররাই আছে, পাহারা দিচ্ছে। ওপর থেকে গাড়ির পার্কিংটা দেখুন কিরকম ভিড়। তবে এখানে আসলে একটু সকাল সকাল চলে আসাই ভালো, বেশি দেরি করলে জ্যামেই অনেকক্ষণ সময় চলে যায়। এখানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে যেতে হবে, না হলেই শ্বাসকষ্ট হবে। এই যে আমরা আস্তে আস্তে করে এই জায়গাটার প্রতি প্রত্যেকেরই একটা আলাদা ফিলিংস থাকে।
নিচের থেকে যখন যাচ্ছি তখনই গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। এই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। আমরা পয়েন্টে পৌঁছে গেছি। কত ভিড় দেখুন। আমি হাতে কর্পূর রেখেছিলাম, কর্পূরটা নাকের কাছে নিলে ব্রিদিং প্রবলেমটা একটু কম হয়। আর এখানে এই যে একটা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখতে পেলাম ভারত এবং চীনের দুটো আলাদা প্রবেশদ্বার। এখানে দূরে যে ওই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চায়নার বিল্ডিং, আর এটা হচ্ছে ইন্ডিয়ার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে বাংকার। এরপর আমরা চলে এলাম 13,066 ফিট উচ্চতায় অবস্থিত কুপুপ লেকে। ভারত চীন সীমান্তে অবস্থিত এই কুপুপ লেকটা শেপ হাতির মতো বলে একে এলিফ্যান্ট লেকও বলা হয়। এই লেকটা শীতকালে কিন্তু প্রায় ফ্রোজেন হয়ে যায়। এখানে ভিজিট করার বেস্ট টাইম কিন্তু এপ্রিল থেকে জুন মাস। এরপর আমরা গেলাম ওল্ড বাবা মন্দির। 13,123 ফুট উচ্চতায় অবস্থিত এই ওল্ড বাবা মন্দির। এটি হচ্ছে আর্মির মেজর হরভজন সিং এর মেমোরিয়াল। ওনার স্মৃতিতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। 1968 সালে মেজর হরভজন সিং নাথুলা পাসের কাছে মারা যান। ওখানের লোকের বিশ্বাস যে উনি এখনো ভারতীয় সেনা এবং ভারতকে রক্ষা করে চলেছেন সমস্ত বিপদ থেকে। কোনো দুর্ঘটনা ঘটার অনেক পূর্বেই উনি সতর্ক করে দেন ভারতীয় সেনাকে। এখন আমি লাইন দিয়ে উপরে উঠছি। এখানে মন্দির কক্ষের ভিতরে বাবা হরভজন সিং এর প্রাত্যহিক জীবনযাত্রার সমস্ত কিছু জিনিসপত্র এখনো রাখা আছে। ভারতীয় সেনারা এই মন্দিরকে শ্রদ্ধা করে এবং বাবা হরভজন সিংকে পুজো করেন। ওল্ড বাবা মন্দিরের নিচে একটা ক্যাফে রয়েছে। আমরা ওই ক্যাফেটাতে গেলাম। ক্যাফেটাতে গিয়ে চানা আর কফি খেলাম। এরপর মাঝে আপনাদেরকে বলে রাখি, এটাকে সিল্ক রুট কেন বলা হয়। সিল্ক রুট ছিল একটি বাণিজ্য পথের নেটওয়ার্ক, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং জ্ঞান আদান প্রদানে সহায়তা করত। এই পথে রেশম, মশলা, অন্যান্য পণ্য এবং সাংস্কৃতিক বিনিময় হতো। আমরা এখন চলে এসেছি 13,500 ফিট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালি। একে লাদাখ অফ ইস্ট ইন্ডিয়াও বলা হয়। এটা হচ্ছে ওল্ড সিল্ক রুটের হাইয়েস্ট পয়েন্ট, যেখানে হোমস্টে পাওয়া যায়। তবে দেখে শুনে থাকাই ভালো, কারণ এখানে অনেকটা হাই অল্টিটিউড, শ্বাস প্রশ্বাস জনিত কষ্ট হতে পারে। যদিও মেঘ কুয়াশায় ঢেকে গেল, তবু ভ্যালির সৌন্দর্যটা আন্দাজ করতে পারছি। এই ভ্যালিটার চারপাশে রডোডেন্ড্রনের অনেক ফুল ফুটে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। সকাল থেকে আমরা ওয়েদার বেশ ভালোই পেয়েছি, কিন্তু আস্তে আস্তে ঘন কুয়াশাতে সব যেন ঢেকে যাচ্ছে। আমরা থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে কোনো ভিউ দেখতে পাইনি। আমরা এরপর সিল্ক রুটের জিগজ্যাগ রোড ক্রস করে আমরা জুলুকে এসে পৌঁছালাম। এখানে আমরা আজকে নাইট স্টে করব। অপূর্ব সুন্দর এই পাহাড়ি গ্রাম। এটা হচ্ছে ইস্ট সিকিমের একটি অফবিট ডেস্টিনেশন। 10,000 ফিট উচ্চতায় অবস্থিত জুলুক হচ্ছে গ্যাংটক থেকে দূরত্ব 93 কিলোমিটার মতো হবে। দূরে ওই সবুজ বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের হোমস্টে, ইয়ানচেন হোমস্টে। দুপুরে এখানে এসে আমরা লাঞ্চ করলাম, তারপরে একটা বেশ টানা ঘুম দিলাম। তারপরে বিকেলে একটু বেরিয়েছিলাম, কাছাকাছি একটু রাস্তাগুলো ঘুরে দেখছিলাম। এখানে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই বোধ হচ্ছিল। এখানের হোমস্টেতে আমাদের ডাবল বেডের 2টো বেড ছিল। রুমটা বেশ বড়ই ছিল। এই হোমস্টেটাতে এই 2টি ছেলে আমাদের সমস্ত রকম দেখাশোনা করছিল, কোনো ত্রুটি রাখেনি আতিথেয়তার।
लोग कहाँ से है? यहीं पर लमची। ओ এর এই যে পিছন দিকটাতে রয়েছে একটা শিবের মন্দির, আর তার সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়। আর এটা ছিল হোমস্টের বারান্দার থেকে এই ভিউ, অপূর্ব সুন্দর, মনে হচ্ছে যেন বারান্দায় বসেই কাটিয়ে দিই। এই ছিল আমার সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনের যাত্রাপথ। দ্বিতীয় দিনের অভিজ্ঞতার কথা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।